রিয়েলমি 13 এবং 14 এর পরে এবার রিয়েলমি নিয়ে আসতেছে তাদের রিয়েলমি 15 প্রো সিরিজ। আর এই ফোনটিতে বেশ কিছু ফিচারও অ্যাড করা হয়েছে। চলুন আজ আমরা জানতে চলেছি রিয়েলমি 15 প্রোতে কি কি ফিচার অ্যাড করা হয়েছে এন্ড আমাদের জন্য কতটুকু বেটার হতে চলছে। আর এই রিয়েলমি 15 প্রো যেটা কিনা আর কিছুদিনের ভিতরে বাংলাদেশে লঞ্চ হতে চলছে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাইম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো রিয়েলমি তাদের রিয়েলমি 15 প্রো অলরেডি মার্কেটে লঞ্চ করতে চলছে বেশ কিছুদিনের ভিতরে। আমরা যদি রিয়েলমি 15 প্রো এই ফোনটির প্রথমত কথা বলি তাহলে প্রথমত বলতে হয় এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে OLED 1 বিলিয়ন কালার এবং 120 হার্জ রিফ্রেশ রেট। এই সাথে সাথে 4000 নেট স্পার্ক ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। আবার রিয়েলমি 15 প্রো এটার সাইজে থাকতেছে 6.77 ইঞ্চি, যেটা মোটামুটি একটু অন্যান্য ফোনগুলোর থেকে বড়সড় হতে পারে। আর এর রিজলিউশনে ব্যবহার করা হয়েছে 1080 এবং 2392 পিক্সেল। এর সাথে সাথে এটাতে থাকতেছে 388 ppi ডেনসিটি। তো চলুন এবার কথা বলি এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে। তো রিয়েলমি 15 প্রো এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 50। এর সাথে সাথে রিয়েলমির UI 60। তবে এর চিপসেট আবার ব্যবহার করা হয়েছে মেডিটেক ডায়মেনসিটি 7300 এনার্জি 4 ন্যানোমিটার একটি চিপসেট, যেটাতে আবার CPU অক্টাকোর ব্যবহার করা হয়েছে। তবে এখনো ফুল ডিটেইলসটা পাওয়া যায়নি এন্ড এতে GPU ব্যবহার করা হইতেছে। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেমোরির ক্ষেত্রে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ বা এটা রোমের ক্ষেত্রে থাকতেছে 128 জিবি এবং 256 জিবি পর্যন্ত। এর সাথে সাথে র্যামের ভেরিয়েন্ট কিন্তু আপনারা এটা দুটি পেয়ে যাইতেছেন 8 জিবি এবং 12 জিবি পর্যন্ত। তো চলুন এবার কথা বলি এই ফোনটির মেইন ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে আরো একটি 2 মেগাপিক্সেলের। তবে সেলফি ক্যামেরা এটাতে আবার ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এন্ড ফিচারসে প্যানোরামা থাকতেছে। তবে মেইন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 fps আবার 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এর সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে চাইলে সর্বোচ্চ আপনি পাবেন 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং। চলুন এবার কথা বলি এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল লিপলি ব্যাটারি এন্ড সেই সাথে সাথে ক্যাপাসিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি। আর এর কানেক্টিভিটির ক্ষেত্রে থাকতেছে USB টাইপ C এন্ড ব্লুটুথ ওয়াইফাই, এগুলো তো এমনিতেই থাকতেছে। তবে আপনি যদি এই ফোনটি দিয়ে অল টাইম গেমিং করতে চান দেন এটা আপনার জন্য বেটার হতে পারে এই বাজেটের ভিতর। আর আপনি যদি এটা লক্ষ্য করেন যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি, এটাতে চার্জিং এ থাকতেছে 45 ওয়াট ফাস্ট চার্জিং এন্ড 6000 mAh হয় বেশ কিছুটা ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি ফটোগ্রাফি হয় থাকেন বা আপনার যদি ফটো তোলা শখ হয় থাকে এই ফোনটি আপনার জন্য একটু অন্যরকম হতে চলছে, কারণ এই ফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে আপনারা ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন না। আর একটা কথা সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে আবার কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এন্ড পাঁচ হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইখানে আমি এর ফুল রেটিংটা দিয়ে দিতেছি, আপনারা এই রেটিংটা দেখে নেবেন। চাইলে আপনারা এটা নিয়ে ফুল ইনফরমেশন পেতে পারেন mobiledukan.com এ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন। তবে হ্যাঁ, ভালো কথা, আপনারা এই ফোনটি যদি নিতে চান তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ।